লাস্ট কবে মাসির বাড়ি এসেছি মনেই পড়ে না, 2 বছরেরও বেশি হয়ে গেছে। তো বরমশাইয়ের আর সময় হয় না, আমার আর যাওয়া হয় না। এটাই হলো মেয়েদের বিয়ের পরের জীবন। আর দেখো, সকালবেলা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে মাসির বাড়ি যাব বলে। ছাতা আনতে ভুলে গেছি, তো রাস্তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। আর সাহেববাবু তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার পাত্র নয়, কেঁদে কেটে একাকার। তো শেষমেশ এই কুলফি আইসক্রিম কিনলাম। সাহেববাবু চকলেট ফ্লেভার পছন্দ করে না বলে, কিন্তু দেখে দেখে দেখো ওই চকোবারটাই নিল। আর জল জমে গেছে দেখো, মাসির আবার আসতে হলো আমাদের জন্য ছাতা নিয়ে। তো একবেলার জন্য গেলেও দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে হাতের মধ্যে। এসে দেখলাম মাসি রান্না বান্না বসিয়ে দিয়েছে অনেক আগেই। আমাদের আবার আনতে গিয়েছিল, সেই জন্য বাকি রান্নাটা আবার শুরু করে দিয়েছিল। আর আমার মেজদার প্রচণ্ড গাছের শখ, সেই জন্য দেখো এইটুকুনি জায়গার মধ্যেই কত গাছ পুঁতে রেখেছে। তো মাসি রান্না করতে করতে আমার জন্য একটু মাংস তুললো, আমিও টেস্ট করে দেখলাম। মাসির হাতের রান্না তো জাস্ট ওয়াও। কিন্তু কেন জানি না সাহেববাবু এই মাসির বাড়ি এলে থাকতেই চায় না, কেঁদে কেটে একাকার। সবই আমার কপাল, কি আর করবো, কোনো মতেই ছেলেকে খাওয়াতে পারলাম না। শেষমেশ ওকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাব বলে। কান্না তো সবাই থামাতে চাইছে, কিন্তু কিছুতেই কান্না থামাতে পারছে না। পাশের বাড়ি কুকুরটা দেখাতে নিয়ে গেছে, তাও থামে না। তো একটা দিন থাকবো বলে মাসির বাড়ি এসেছিলাম, কিন্তু কিছু করার নেই, তাই না? মাসি আর ভাইজি মিলে দুজনে এগিয়ে দিতে এলো। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।